সামনেই পাহাড়। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। আজকে অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠেছি, ওঠার পরে কাজ ছিল, তো এই চক্করে না ভিডিও করা হয়নি। তারপর ব্রেকফাস্ট করে আমি কিন্তু সার্ট করে কমপ্লিট করে নিয়েছি। তো তারপর ভাবলাম যে এখন থেকে ভিডিও করা স্টার্ট করি। আসলে ভিডিও করতে থাকতে মানে আর সময় আর পাওয়া যায় না, তো এর জন্য এখানে বসে শান্তি মতন আমি ভিডিও করছি। তো প্রথমে আমি একটু টোনার লাগিয়ে নিয়েছি, তারপর কিন্তু সিরাম লাগিয়ে নিয়েছি। আর এম ক্যাফিনের যে সিরামটা, এটা এত ভালো, মানে আমি কয়েক বছর থেকে ইউজ করছি। আগে আমি আরেকটা সিরাম ইউজ করতাম, ওটা একদমই ভালো না, কিন্তু এই এম ক্যাফিনের সিরামটা খুব ভালো। কিন্তু এইদিকে ওই 2-3 মিনিট ভিডিও করার পরে এখন আর হ্যাপি আমাকে ভিডিও করতে দিচ্ছেই না। মানে ও আমার মেকআপ বক্স নিয়ে টানছে, আমার লিপস্টিক নিয়ে টানছে, মানে ও যে কি যন্ত্রণা করছে। আসলে ও বুঝে গেছে যে আমি আজকে বেরোবো, তার জন্যে কিন্তু ও এত যন্ত্রণা করছে। তো আমি একটুখানি লিপস্টিক দিয়ে দিচ্ছি, আর এই লিপস্টিকের শেডটা না আমার এত ভালো লাগে, মানে আমি ভাবতেও পারিনি যে এই লিপস্টিকটা এত ভালো আসবে। তো যাই হোক, লিপস্টিক দিয়েছি, আর এইদিকে আমি একটু ওখানে রেডি হচ্ছি বলে ও আমাকে বেরোতে দিবে না বলে ও কি করছে জানো, এই দেখো আমার দুটো জুতা নিয়ে নিয়েছে। ও দুটো জুতা নিয়ে কামড়াচ্ছে, আর এইদিকে দেখো আমি যেমনি দরজাটা খুলছি ও কিন্তু দেখছে। তারপর যাই হোক, আর ভিডিও করার সুযোগ পাইনি, কারণ হচ্ছে ও এতটাই জ্বালাচ্ছিল। আসলে কোথায় যাওয়ার আগে আমার কিন্তু ভিডিও করা একদমই হয় না। আসলে আজকে আমি একটু ঘুরতে যাব, কারণ কয়েকদিন থেকে একদম বাড়িতে বসে আছি, খুব বোর হচ্ছি। তো ভাবছি কোথাও একটা যাব করে, যাওয়ার হচ্ছে না, কিন্তু কোথায় যাব। তো ভাবলাম যে ফাঁস খাওয়া যাব। আসলে ফাঁস খাওয়াতে না আমি ওইভাবে কোনো দিন যাইনি। কোথাও গেলে পরে ওই রাস্তাতে দেখছি যে হ্যাঁ ফাঁস খাওয়া নদীটা, কিন্তু ওই ফাঁস খাওয়া যে গিয়ে মানে এত সুন্দর জায়গাটা, ওইখানে আমি কোনো দিন যাইনি। আসলে যেতাম না, কারণ কয়েকদিন আগেই না দিদি গিয়েছিল, দিদিতে গিয়ে তো দিদির ফোনে আমি এত সুন্দর সুন্দর ভিডিও দেখেছি, মানে এত সুন্দর জায়গা। তো আমি ওই দিনে ডিসাইড করেছি আমি একদিন যাব। তো আজকে ভাবছি যে আমি ফাঁস খাওয়ায় যাবো, কিন্তু ফাঁস খাওয়ার রাস্তাটা এত সুন্দর, মানে দুপাশে এত চা বাগান, মানে এত সুন্দর লাগছিল না যে কি বলবো। নিজেকে আর সামলাতে না পেরে কিন্তু আমি রাস্তাতে নেমেই গেছি। আসলে দেখো রাস্তাটা এত সুন্দর, এখানে কেউ একটা ভিডিও না করে থাকতে পারবে? তো আমি ভাবছি যে এখানে একটুখানি রিলস বানিয়ে নিব আর ভিডিও করে নিব। আসলে আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, মানে সব জায়গায় আমাদের যাওয়ার আগে এতটা লেট হয় না, মানে কি বলবো। আর এত সুন্দর লাগছিল না রাস্তাটা, মানে দুপাশে এত সুন্দর জঙ্গল, ধান ক্ষেত, তারপর একদম সামনে পাহাড়। আর জানো তো এই রাস্তাতে কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, মানে এই রাস্তা দিয়ে আমি আগে কোনো দিনও যাইনি। আর এত ভাল লাগছিল আমার, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল। খুব একটা বেশি ঠান্ডাও নেই, আবার খুব একটা বেশি গরমও নেই, হালকা হালকা রোদ। আর এই শীতের দিনে না এই রোদটা আমার অসম্ভব ভালো লাগে, মানে কি বলবো। আর এই দিকে আমি বারবার রাস্তা ভুলে যাচ্ছিলাম যে ফাঁসখাওয়া কোন দিকে যায়, কারণ অনেকদিন আগে এসেছিলাম, তো আমার ঠিকভাবে মনেও নেই। ওই জয়ন্তীতে গেলে ফাঁসখাওয়া রাস্তা দিয়েও যাওয়া যায়, তো আমরা ওই সাইড দিয়ে গেছিলাম, তো আমার ঠিক মনে নেই। তারপর
যাই হোক, আমরা কিন্তু প্রায় ফাঁস খাওয়াতে চলে এসেছি। কিন্তু এইদিকে দেখো, এইদিকে ছোট্ট একটা নদী আছে, মানে নদী একটুখানি জল আছে, কিন্তু জানো এটা না বর্ষাকালে অনেক জল হয়ে যায়, তখন আর পার হওয়াই যায় না। তো এইদিকে আমি কিন্তু পরে পার হচ্ছি। ভাগ্য ভালো যে আমি অন্য কোনো জুতা পরিনি, আমি এই ক্রক্সটা পরেছি। আর ক্রক্সের তো এই সুবিধা, মানে জলে নামলে পরেও কোনো ব্যাপার না। আর জলটা এত ঠান্ডা, মানে আমার এত ভালো লাগছিল। দেখো মানে ওয়েদারটা আজকে এত সুন্দর করেছে, মনে হচ্ছিল বৃষ্টি নামবে, কিন্তু বৃষ্টি নামেনি। কারণ বৃষ্টি হলে তো একদম যাওয়াই মানে শেষ হয়ে যেত। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু রেনকোট নিইনি। আর এইদিকে আমার কপালটা এতটা খারাপ, আমি কিন্তু নিজেও জানতাম না। ফাঁস খাওয়াতে গিয়ে আমরা শুনতে পারলাম ওইখানে যে ফাঁস খাওয়ার যে ভিতরে জঙ্গলটা, মানে মেন যে জায়গাটা, ওইখানে নাকি ঢুকতেই দেওয়া হচ্ছে না। কারণ ওইখানে ওই হাতি, তারপর হচ্ছে বাঘ, এগুলো সব বেরোচ্ছে, তো এর জন্য কিন্তু ঢুকতে দেওয়া হবে না। যাই হোক, এতটাই মন খারাপ হয়ে গেছিল, কারণ অনেকটা রাস্তা গিয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা। তারপর ওখানে গিয়ে শুনতে পেলাম যে ওখানে ঢুকতেই দিবে না, তো মনটা খুব খারাপ হয়ে গেছিল। তো তারপর না খুব খিদাও পেয়েছিল, ভাবলাম যে কোথাও একটা খেতে যাব। আর সামনে যেহেতু রাস্তাতে আসতে পারে মা গ্রিনারি পরে, তো ভাবছি যে এখানেই খাবো। আসলে এখানে খাওয়াটা না অসম্ভব টেস্টি। আর খাওয়ার অর্ডার করলে পরে খুব বেশি লেটও করে না, তাড়াতাড়ি দিয়েও যায়। আর এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মাটন রোগান জোস আর হচ্ছে কাশ্মীরি পোলাও। আর পোলাওটা এতটা সুন্দর ছিল, মানে এটার মধ্যে কাজু, কিশমিশ, পনির, মানে এত কিছু ছিল না, মানে খেতে অসম্ভব ভালো ছিল। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনো খেতে ইচ্ছা করছে। আচ্ছা, তোমাদের মধ্যে এরকম কারা কারা আছো আমার মতো, যারা বাইরে গেলে শুধুমাত্র চিকেনই খাও, মাটন একদমই খাও না, শুধুমাত্র মাটন বিরিয়ানি ছাড়া বাড়িতেই মাটনটা খাও? আমি কিন্তু এরকমই, মানে বাইরে গেলে ওই মাটন বিরিয়ানি খাই, এই ছাড়া কিন্তু আমি মাটনের কোনো আইটেমই খাই না। মানে বাড়িতেই আমার মাটন খেতে বেশি ভালো লাগে। কিন্তু আজকে ভাবলাম যে না, একবার ট্রাই করাই যায়, তাই আমরা মাটন অর্ডার করেছিলাম, মাটন রোগান জোশ। কিন্তু আমরা ভাবতেও পারিনি যে মাটন রোগান জোশটা খেতে এত ভালো হবে। কারণ আমরা যেহেতু বাইরে একদমই খাই না মাটন, কিন্তু এই মাটনটা না খুবই টেস্টি ছিল, মানে এত সুন্দর করে রান্না করা হয়েছিল, মানে এখনো আমার খেতে ইচ্ছা করছে। আর সত্যি কথা বলতে আমাদের এত খিদা পেয়ে গেছিল, ওই সকালবেলা চা বিস্কুট খেয়েছে, আর তো সেভাবে কিছুই খাওয়া হয়নি, তাই প্রচন্ড খিদা পেয়ে গেছিল, তাই না আরো বেশি ভালো লাগছিল। তাই যাই হোক, লাস্টে একটুখানি মিষ্টি মুখ করার জন্য কিন্তু আমরা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম, বাটারস্কচটা। আইসক্রিম খেয়ে আমি ভাবছি যে একটুখানি আশেপাশে হাঁটি। আর দেখো এখানে কত চা বাগান, মানে কতটা! আসলে আমাদের না আলিপুর শহরে আশেপাশে প্রচুর চা বাগান আছে। আর জানো তো, আমার না ছোটবেলা একটা খুব ইচ্ছা ছিল যে এই হোটেলটাতে আমি একদিন থাকবো। কারণ এত সুন্দর জায়গাটা না আশেপাশে, মানে খুবই সুন্দর। এখানে সুইমিং পুলও আছে, অনেক কিছু খেলারও আছে। আর পাশেই কিন্তু একটা সিকিয়াঝোড়া আছে, আসলে এটা সিকিয়াঝোড়ার মধ্যেই, ওই সিকিয়াঝোড়া যে পিকনিক স্পট, এটা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে হয়। আসলে আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, ওখানে আমরা পিকনিক করতে গেছিলাম, কিন্তু পিকনিক করতে গিয়ে আমার এই অবস্থা, সত্যি কথা বলতে আমি ভাবতেও পারিনি। তবে যাই হোক, পরবর্তীতে গিয়ে কিন্তু আমার অনেকটাই ভালো লেগেছে। আর এখানে যাওয়ার সময় একটা কাগজ ফুল নিয়েছি, কারণ কাগজ ফুল না আমার এত ভালো লাগে, কালারটা এত সুন্দর যে কি বলবো। তারপর খাওয়া দাওয়া করে একদম সবকিছু একটুখানি আশেপাশে ঘুরে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। আসার পথে একটুখানি এই রাস্তাতে নেমেছিলাম, কারণ এই রাস্তাতে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর লাগছিল না আকাশটা। তখন প্রায় বিকাল হয়ে গেছিল, ওই 4টার মতো, কিন্তু দেখো আকাশটা এত সুন্দর আর রাস্তাটা এত ভালো লাগছিল, মানে আমার না এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল, মনে হয় দাঁড়িয়েই থাকি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু বেশি করে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে। বাই বাই।